আমাদের আগে উনি ছিলেন আমাদের কোঅপারেটিভ যে হয় তার সেই কোঅপারেটিভ আন্দোলনের সাথে যুক্ত এবং দীর্ঘদিন ধরে এই কোঅপারেটিভ সোসাইটিগুলোকে দেখা এবং মন্ত্রীও ছিলেন। তাই এখন আমার ডিপার্টমেন্টে ঢুকে পড়েছেন, সেটা হচ্ছে আরবান ডেভেলপমেন্টে। আমাদের সকলের অত্যন্ত প্রিয় জ্যোতির্ময়দা, আমাদের জ্যোতির্ময় কর, আমাদের এসডিএফ চেয়ারম্যান আছেন। আমার কলিগ দুজন, আমার বিধানসভার কলিগ এখানে আছেন, সুকুমার দে আছেন, তাপসী মণ্ডল আছেন। ডিএম মেদিনীপুর আমাদের পূর্ণেন্দু মাঝি সাহেব আছেন, এসপি আছেন পূর্ব মেদিনীপুরের সৌমেন্দ্র ভট্টাচার্য, আমাদের ভাইস চেয়ারম্যান আছেন সাধন জানা আছেন, এবং আমার অত্যন্ত প্রিয় শেখ সুফিয়ান, সেও এখানে আছেন। আমাদের যে আমাদের এই এইচডিএর যে সিও কমিউনিটি সুধীর, উনি এখানে আছেন। আমাদের দীপেন্দ্রনারায়ণ বসু এখানে আছেন, নন্দ আমার পাশে প্রাইয়া নন্দ মিশ্র এখানে আছেন, অসিত ব্যানার্জি আছেন, আরো অনেকে আছেন। আমার সাথে এসছেন অসীম বোস এখানে আছেন, এসডিও তমলুক আছেন। সর্বোপরি আপনারা সবাই এখানে আছেন, বিশেষ করে আমাদের ছাত্রছাত্রীরা এখানে আছেন। একটা সময় আসবে যখন ফিরহাদ হাকিম থাকবে না, জ্যোতির্ময় কর থাকবে না, কিন্তু তখন তোমরা এই জায়গাটাকে নেবে। আর সেই জন্যে এখন থেকে আমাদের কাছে এরকম ট্রেনিং প্রোগ্রাম ছিল না, আমাদের কাছে অভিজ্ঞতা অর্জন করার কোনো সুযোগ ছিল না। যেটা আমাদের ডিএম বললেন ঠিক, যে পড়ার সাথে সাথে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা, এটা অত্যন্ত জরুরি। আমরা একটা জায়গায় একরকম ভাবে পড়াশোনা করি, তারপরে প্রফেশনাল লাইফে যখন যাই দেখি যে তার সাথে কোনো সম্পর্ক নেই যে প্রফেশনে আমরা গেলাম। এখানে আপনাদের আইটি ইন্ডাস্ট্রিতে আইটি পড়াশোনা করার ছেলেমেয়েরা নিশ্চয়ই আছে, অন্য সেক্টরের ছেলেমেয়েরা নিশ্চয়ই আছে, কিন্তু আমরা যারা এই হলদিয়া বা হলদিয়ার পাশাপাশি থাকি তাদের কাছে সুযোগ অনেক আছে। আমরা এমনি বাংলার যদি বেকারত্বের দিক থেকে দেখো, তাহলে সারা ভারতের থেকে এমপ্লয়মেন্ট পোটেনশিয়ালে 7% বেশি এরিয়া আছে বেঙ্গল, 40% বেঙ্গলে এবছর এমপ্লয়মেন্ট বেশি হয়েছে সারা ভারতবর্ষ। এটা হচ্ছে কি? এটা হচ্ছে তার কারণ আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদৃষ্টির জন্য। যেটা সবাই বলে, আবার এখন হাসাহাসি করে, সেটা সত্যি হচ্ছে যখন আমরা গর্বের সাথে বলি, হোয়াট বেঙ্গল থিংস টুডে, রেস্ট অফ ইন্ডিয়া থিংস টুমরো। সত্যি আজকে যখন বাংলাকে আমরা ভারতবর্ষের শান্তি ভূমি বলে আমরা প্রচার করি, তখন অনেকে একটা দুটো ঘটনা দেখিয়ে বড় বড় কথা বলেন। সত্যি তো এখানে শান্তি আছে বলে প্রোগ্রেস আছে, এখানে ধর্মনিরপেক্ষতা আছে বলে প্রোগ্রেস আছে, এখানে মানুষের মধ্যে ঐক্য আছে বলে প্রোগ্রেস আছে। লিভ অ্যান্ড লেট লিভ, তুমি বাঁচো, অন্যকে বাঁচতে দাও, এই মনোভাব বাংলার মানুষের মধ্যে আছে বলে এখানে প্রোগ্রেস আছে। কিছু আছে যারা টিভি চ্যানেল হতাশাগ্রস্ত করে দেয়, কিছু নেই কিছু নেই কিছু নেই। আমি নিজে একটা ভাবছিলাম যে একটা জায়গা, 1-2 একর জায়গা হাওড়ার থেকে চললাম, আমার সাথে অসীম বোস ছিল, তাকে বললাম দেখতো এখানে 2-4 একর জায়গা রাস্তার ধারে খালি পাস কিনা। হাওড়ার থেকে নিয়ে আমাদের নন্দকুমার মোড় পর্যন্ত
কোনো 2-4 একর জায়গা খালি নেই, পরপর 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 নতুন নতুন শেড হয়ে আসছে। উলুবেড়িয়ায় নতুন শেড হচ্ছে, তাহলে কোথা দিয়ে হচ্ছে? কেউ ইনভেস্টার আছে, শখে শেড তৈরি করছে। জিএসটি আজকে কালেকশন পশ্চিমবঙ্গের সারা ভারতবর্ষের সব থেকে বেশি হয়েছে। কোথা দিয়ে হচ্ছে? কেউ কি আছে যে আমার কোনো কিছু কেনার নেই, আমি জিএসটি এমনি এমনি জমা দিয়ে দিচ্ছি? এ কি থিনারোর বিষ্ণু যে আমি এমনি এমনি খাই? সুতরাং আমাদের প্রোগ্রেস হচ্ছে। এবং এই হলদিয়াতে যে কজন আছে, সে হলদিয়া পেট্রোকেমিক্যাল হোক, আইওসি বসে আছেন এখানে, বা অন্যান্য যে সংস্থা, তারা সবাই এক্সপ্যানশনের জন্য জমা দিয়েছে। প্রত্যেকে এক্সপ্যানশনের জন্য জমা দিয়েছে। কয়েক হাজার মিডিয়াম এবং স্মল স্কেল ইউনিট তারা জায়গা চেয়ে অলরেডি অ্যাপ্লিকেশন করেছে। হ্যাঁ, ওই একটা ওয়াটার বডি নিয়ে ডিসিশনের একটু অভাব হয়ে রয়েছে, সেটা শীঘ্রই ঠিক হয়ে যাবে। সুতরাং এই কাজগুলো হয়ে রয়েছে। এবং হলদিয়াকে আমি নিজে আস্তে আস্তে করতে দেখেছি। যখন হলদিয়ায় প্রথম হলো পোর্ট ট্রাস্ট, যখন পোর্ট তৈরি করছিল, আমার এক মেসোমশাই সনদ চ্যাটার্জি, তিনি এখানে চিফ ইঞ্জিনিয়ার ছিলেন, তিনি এই পোর্টের দায়িত্বে ছিলেন ডিজাইনে। সেই সময় ইন্দিরা গান্ধী এসেছিলেন এই হলদিয়ায় শিলান্যাস করতে। আমি তখন তার কোয়ার্টারে উপস্থিত ছিলাম। সেইখান থেকে আজকের হলদিয়া আমি চোখের সামনে বারবার করতাম। দেবু এখানে আছে, পুরনো চেয়ারম্যান, ওর মিউনিসিপ্যালিটিতে বহুবার আমি এসেছি। সুতরাং এই কাজগুলোকে আমার চোখের সামনে হচ্ছে। এবং ডেভেলপমেন্ট এমন একটা জায়গায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে গেছেন, যেখানে আজকে আমাদের বাংলা এমএসএমইতে 1 নম্বর। বলতে পারেন তাহলে হেভি ইন্ডাস্ট্রি কেন আপনারা 1 নম্বর নয়? তার কারণ হেভি ইন্ডাস্ট্রি করতে গেলে সেন্ট্রাল গভর্নমেন্টের যে ছাড় লাগে, যে আশীর্বাদ লাগে, সেইটা সবটাই গুজরাটের দিকে চলে গেছে, আর ভারতবর্ষের কোন স্টেটে যায়নি। তাই অন্যান্য স্টেটের সাথে বাংলাও ডিপ্রাইভ হয়ে রয়েছে। একমাত্র যা হচ্ছে সেটা গুজরাটে হচ্ছে, বা ওই কিছু কিছু জায়গায় অন্যান্য জায়গায় হচ্ছে। বাট ইফ দেয়ার ইজ এ উইল, দেয়ার ইজ এ ওয়ে। আমরা এমএসএমই এবং মিডিয়াম স্কেল ইন্ডাস্ট্রিকে এমন জায়গায় নিয়ে যাচ্ছি যেখানে তারা গ্রো করছে আস্তে আস্তে হেভি ইন্ডাস্ট্রি, তারা গ্রো করছে আছে। সুতরাং আপনারা যারা স্টুডেন্ট, তারা নিজেদের কেরিয়ার টপে যেতে হবে, এবং সেটা নিশ্চিতভাবে জানবেন হতাশার জায়গা নেই, হতাশার জায়গা নেই। We will grow and we will grow together. এইটা আমাদের করতে হবে। আমরা দু একটা কথা বলি, যেরকম আমি বিজনেস সামিটে ছিলাম, গ্লোবাল বিজনেস সামিটে, এই রেজিস্ট্রেশন যেটা হয়েছে 4.4 লাখ করোড় এই বছর শুধু ইনভেস্টমেন্ট প্রপোজাল এসছে। কোথা দিয়ে এসছে? টোটাল প্রায় 19 লক্ষ কোটি টাকার আগে যে সাতটা হয়েছে, 19 লক্ষ কোটি টাকা ইনভেস্টমেন্ট প্রপোজাল হয়েছে, 13 লক্ষ কোটি টাকার ইমপ্লিমেন্টেশন হয়ে গেছে, বাদগুলো কিছু কিছু আটকে রয়েছে, সেগুলো হচ্ছে। আর এবছরই প্রায় 4.5 লক্ষ কোটি টাকার ইনভেস্টমেন্ট প্রপোজাল এসছে। আমাদের এই অশোকনগর ওএনজিসি অয়েল এক্সপ্লোরেশন হচ্ছে, এখানে বাংলায় তেল পাওয়া গেছে, যেরকম দুবাইয়ে পাওয়া যায়, কুয়েতে পাওয়া যায়, বাংলায় তেল পাওয়া যাচ্ছে। সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়ে চলে যাবে, কিন্তু আমাদের রয়্যালটি তো দেবে। সুতরাং আমাদেরও বাংলায় রয়েছে। এই যেমন মুকেশ আম্বানি এসেছিলেন রিলায়েন্সে, 50,000 কোটি টাকার একটা ইনভেস্টমেন্ট প্রপোজাল উনি দিয়ে গেছেন। এই সজ্জন লিন্ডার, তিনি আজকে যখন এসেছিলেন গ্লোবাল সামিটে, তিনি শালবনীতে 16,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট প্রপোজাল, যেখানে 1,600 মেগাওয়াট পাওয়ার প্রজেক্ট নিয়ে তিনি দিয়ে গেছেন। এই যে কাজগুলো ক্রমাগত হচ্ছে,
এর দূরদৃষ্টি হচ্ছে, তার কারণ মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজগুলোকে ত্বরান্বিত করছে। একটা স্পেশাল টিম তৈরি হয়ে তার মধ্যে আমিও আছি, যারা দেখবে যে ইনভেস্টমেন্ট প্রপোজাল গুলো ঠিক মতন ত্বরান্বিত হচ্ছে কিনা, এবং সেটার রিপোর্ট ডাইরেক্টলি মুখ্যমন্ত্রী নিজে নেন, নিজে নিয়ে সেটাকে তদারকি করেন যে কোথায় কি আটকে আছে। এই কাজগুলো আজকে হচ্ছে বলে বাংলা কিন্তু এগিয়ে আছে। হলদিয়া একটা শহর, যে শহরটা নিয়ে সারা বাংলা তাকিয়ে আছে, যে শহরটা, যে ডেভেলপমেন্ট নিয়ে সারা বাংলা তাকিয়ে আছে। হ্যাঁ, ঠিক যে আমার হাওড়া বা অন্যান্য জায়গায় আমাদের আনপ্ল্যান্ড ভাবে ইন্ডাস্ট্রি হয়েছে, তাই পলিউশনের প্রবলেম আছে। আপনাদের একদিকে নদী, কিছু দূরেই সমুদ্র, আর এখানে যেহেতু গ্রিনারিতে ঢাকা, এসডিএ ক্রমাগত ডেভেলপমেন্টের কাজ করে যাচ্ছে, তাই সবদিকে প্ল্যান ইন্ডাস্ট্রিয়াল সিটি বলতে হলদিয়াকেই আমরা বোঝাই, যেটার জন্য এসডিএকে আমি ডেভেলপমেন্ট অথরিটিকে আমি কৃতিত্ব দেব। আজকে বাংলা ছাড়া লোকে যাবে কোথায়? আজকে ধরুন ইস্টার্ন এবং নর্থ ইস্টার্ন ইন্ডিয়া, নেপাল, ভুটান নিয়ে তার গেটওয়ে তো বাংলা। যাই হবে এখানে তৈরি করে তারপরে উপরে তুলতে হবে। সুতরাং বাংলায় যদি তাদের ডেভেলপমেন্ট করতে হয়, এখানে হবে। সাউথ ইস্ট এশিয়া আজকে একটা বড় মার্কেট, যেটা ক্যাটার হবে আমাদের এই বাংলার থেকে। আমাদের যেহেতু সমুদ্র এতটা, আমাদের মেরিটাইম অ্যাডভান্টেজ নিশ্চিত হবে আমাদের, যে তার মধ্যে হলদিয়া পোর্ট একটা বড় ভূমিকা সবসময় পালন করছে। আমাদের ট্যালেন্ট পুল, মানে আপনারা যারা ট্যালেন্ট পুল, এটা ভারতবর্ষে আর কোথাও নেই। আপনারা যেহেতু মাছ খান না, যেহেতু আপনারা মাছ খান, আমি ছাতু খাই বলে আমার একটু মাথা মোটা, আপনি মাছ খান, তাই আপনার আইকিউ আমাদের থেকে অনেক বেশি, এবং সেই আইকিউ আছে বলে আপনারা আজকে সারা ভারতবর্ষের আইটিতে 1 নম্বর। এখন আমাদের আগে যে সরকার ছিল, সে একটা ঐতিহাসিক ভুল করেছিল, আইটি ঢুকতে দেয়নি, এইসব হয়েছিল। কিন্তু আজকে বড় বড় ইনভেস্টমেন্ট, আজ যদি আপনি যান রাজারহাটে সেক্টর 5-এ বা এই জায়গাতেও, আইটির একটা বড় সেক্টর, সবাই, সে ইনফোসিস বলুক, সে উইপ্রো বলুক, সব সেক্টর, তারা এখন কিন্তু বড় বড় জায়গা নিয়ে বড় বড় ক্যাম্পাস তৈরি করেছে। টিসিএস বলুক, বড় বড় ক্যাম্পাসে আরো জায়গা চাইছে। আমার কাছে রাজারহাটের জায়গা নেই, তারা চাইছে যে আরো জায়গা দিন আমাদের ক্যাম্পাস বাদের, কারণ এখানে রেডিমেড লোক আছে, রেডিমেড মাছ খাওয়া, আইকিউ দেওয়া সব ছেলেমেয়েরা বসে আছে, যারা খুব মাছ খায় এবং আইকিউ লেভেল প্রচন্ড হাই, তারা বসে আছে, তারা আইটি এক্সপার্ট। সারা ভারতবর্ষে 3 জনের মধ্যে একটা বাঙালি, যত আইটি প্রফেশনাল আছে তার মধ্যে। এবং এইটা দিনকে দিন বাড়তে থাকবে, সুযোগটা দিনকে দিন বাড়তে থাকবে। এবং সব থেকে বড় কথা, আর লাল ঝান্ডা নেই, আর বন্ধ নেই, আর ম্যান্ডে লস নেই। মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, যদি কোনো ডিসপিউট হয় বসে কথা বলো, লাল ঝান্ডা বন্ধ করে দেব, চলছে না, চলবে না, হবে না, সবকিছুই চালাতে হবে, সবকিছুই চলবে এবং বাংলা এগিয়ে যাবে। স্টেবল গভর্নমেন্ট, তার কারণ এই সরকারকে নড়াতে পারবে না। সাম্প্রদায়িক যারা বিভাজন করে তারাও নড়াতে পারবে না, তার কারণ হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, আমরা সবাই এক ভাই ভাই, একসাথে বাংলায় শান্তিতে থাকতে চাই, এটা আমাদের ব্রত। তাই লিভ অ্যান্ড লেট লিভ, আমরা সবাই মিলে একসাথে বাংলায় ভালোভাবে থাকব, এইটা আমাদের আছে বলেই আমরা বাংলায় এগিয়ে যাব। ফুল অফ হোপ। ওই ফেসবুক, টুইটারে এই খারাপ আছে, কিছু হলো না,
আরজি করে যার হয়েছে তার তো ফাঁসি হওয়া উচিত, ঠিক, কিন্তু তার জন্য হতাশার জায়গা নেই। আমাদের লড়াই করতে হবে, আমাদের এগিয়ে যেতে হবে। বাংলাকে 1 নম্বর জায়গায় নিয়ে যেতে গেলে আমাদের যারা ইয়াং জেনারেশন তাদের এগিয়ে গিয়ে বলতে হবে যে আমরা এগিয়ে এসেছি, আমরা চলি সমুখ প্রাণে, কে আমাদের রূপে, আমরা এগিয়ে যাব এবং হলদিয়ায় তার সূচনা হোক, এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য রাখছি। নমস্কার।